ছেলের টিফিন ও মেহমানদারিতে যে খাবারটি আমি সবসময় ফ্রোজেন করে সংরক্ষণ করে রাখি, খুবই সুস্বাদু এবং মজাদার, সবচেয়ে সহজভাবে তৈরি গরুর মাংসের কাবাব কিভাবে তৈরি করি আমি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমি ফ্রোজেন গরুর মাংসের কাবাব কিভাবে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন সেই রেসিপিটাই শেয়ার করব। আমি যেহেতু এগুলো বানিয়ে 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখি এবং আমি এই রেসিপিগুলো তৈরি করে সংরক্ষণ করে রেখে কিন্তু আপনাদেরকে বলছি, এভাবে তৈরি করে আপনারা 2 থেকে 3 মাস পর্যন্ত অনায়াসে সংরক্ষণ করে রাখতে পারবেন এবং বাচ্চাদের টিফিনও দিতে পারেন। যেহেতু আমার ছেলের খুবই পছন্দ, আমি এগুলো সবসময় তৈরি করে রাখি তার টিফিনে দেওয়ার জন্য। আবার মেহমান আসলে তো লাগেই, যেহেতু আমার বাসায় আল্লাহর রহমতে সবসময় মেহমান আসা যাওয়া থাকে, সেজন্য এই রেসিপিটা আমার দরকার হয়, আগে থেকে আমি তৈরি করে নিই। এখানে আমি 500 গ্রাম গরুর মাংসের সাথে 200 গ্রাম বুটের ডাল দিয়েছি। এবার পরিমাণ মতো 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সবগুলো 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আর এখানে সামান্য একটু লাল মরিচের গুঁড়াও দিয়েছি, কয়েকটা কাঁচা মরিচ, আর দিয়ে দিলাম শাহি গরম মশলা। শাহি গরম মশলাটা দিয়েছি, এখানে আমি আস্ত কোনো গরম মশলা ব্যবহার করব না, সেই জন্য দিয়ে দিলাম। দিয়ে আবার 2 থেকে 3 বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম, যে বাটিতে আমি গরুর মাংসটা দিয়েছিলাম। দিয়ে দেখুন জাল করে নিয়েছি। এবার ডালটাও সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন, কিন্তু একবারে মিহি করতে যাবেন না, বেশি মিহি করলে অনেক সময় কাবাবটা ভেঙে যেতে পারে। হালকা একটু দানাদার রাখবেন, তাহলে দেখবেন কাবাবটা ভেঙে যাবে না। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ, আমি কিন্তু এই কাঁচামরিচটাও ফ্রোজেন করে রেখেছিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো ধনিয়া পাতা, পেঁয়াজ বেরেস্তা, আর এখন দিয়ে দিচ্ছি 1 ফালি লেবু। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। আর তার জন্য লাগবে একটি ডিম, আমি এখানে একটি ডিম দিয়েছি বড় সাইজের। যদি আপনারা বেশি করে কাবাব তৈরি করেন তাহলে 2টো ডিম ব্যবহার করতে পারেন। আমার যেহেতু এখানে 500 গ্রাম গরুর মাংস, সেজন্য আমার বেশি লাগবে না। এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে মিশিয়ে নিচ্ছি। এই তো সবগুলো উপকরণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখন স্বাদ মতো গরম মশলা। গরম মশলাটা দিয়ে দিলাম যেন ফ্লেভারটা ভালো আসে। এবার আমি সবগুলোকে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো লম্বা গোল যে কোনো শেপ দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এইভাবে তৈরি করে রাখলে যখনই মেহমান আসে তখন কিন্তু আপনারা অনায়াসে কাবাবগুলো ভেজে দিতে পারেন। যেহেতু এই কাবাবটা বানাতে একটু সময় লাগে, সেজন্য আগে থেকে বানিয়ে রাখলে তখন মেহমান আসলে আর কোনো ঝামেলা হয় না। আর বাচ্চাদের টিফিনে তো এটা খুবই পুষ্টিকর খাবার দিতে পারেন, আবার নিজেদের জন্য তৈরি করে রাখতে পারেন। এইভাবে আমি সবগুলো কাবাব একে একে তৈরি করে নেব। সবগুলো কাবাব আমার তৈরি করা হয়ে গেছে। আমি এভাবেই ডিপ ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 1 ঘন্টা পর আমার কাবাবগুলো কিন্তু একদমই শক্ত হয়ে গেছে। আপনারা চাইলে যদি 1 ঘন্টায় শক্ত না হয় তাহলে 2 ঘন্টার মতো রেখে দিতে পারেন। এবার আমি এগুলোকে এয়ারটাইট কন্টেনারে রেখে দেব। আপনারা চাইলে জিপলক ব্যাগ বা যে কোনো পলিথিনে রেখেও কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এভাবে সবগুলো কাবাব রেখে দিচ্ছি, আর আপনাদেরকে কয়েকটা ফ্রোজেন কাবাবই ভেজে দেখাচ্ছি। যেহেতু সাথে সাথে কাবাবগুলো দেখে আপনারা বলতে পারেন যে ভাজা হয়ে গেছে, ফ্রোজেনগুলো কীরকম হয়, সেজন্য আমি ফ্রোজেন কাবাবগুলো আপনাদেরকে ভেজে দেখাবো। এই তো সবগুলো সংরক্ষণ করা হয়ে গেছে। এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 2 থেকে 3 মাসের জন্য। 2-3 মাস পর্যন্ত আপনারা কিন্তু খুব সহজভাবে এই রেসিপিটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না এবং স্বাদ গন্ধ সবই ঠিক থাকবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে অল্প তেল দিয়ে দিলাম। আর এই কাবাবটা ভাজার জন্য কিন্তু আপনার বেশি তেলের প্রয়োজন নেই, অল্প তেল দিয়ে আমরা যেভাবে ডালের বড়া ভাজি সেভাবে তেল দিয়ে কিন্তু ভেজে নিতে পারেন। উপরটা হবে ক্রিস্পি আর ভিতরটা একদমই সফট, একদম বিয়েবাড়ির স্টাইলের কাবাব যেভাবে তৈরি করা হয় ঠিক সেই রকম, স্বাদের কোনো হেরফের হবে না। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।